ফাহাদ যে চুরি করে তার আব্বার সাইন নিয়ে বাড়ি বিক্রি করে ফেলেছে, তাহলে এখন ফাহাদের আব্বা আম্মা ও তার ফুফি কোথায় যাবে, কোথায় থাকবে? খুবই ধামাকা পর্ব নিয়ে এগিয়ে চলেছে এটা আমাদের গল্প ধারাবাহিক নাটকটি। এটা আমাদের গল্প নাটকটি 1 থেকে 37 পর্যন্ত কে কে দেখেছেন, নাটকটি কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের প্রিয় ধারাবাহিক নাটক এটা আমাদের গল্পের 38 নম্বর পর্বের ধামাকা কিনে নিয়ে আসলাম। অলরেডি কিন্তু 37 নম্বর পর্বটি প্রকাশিত হয়ে গেছে। যারা এখনও 37 নম্বর পর্বটি দেখেন নাই, আমার ডেসক্রিপশনে 37 নম্বর পর্বের লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন। আর এই 38 নম্বর পর্ব কবে প্রকাশিত হবে এবং 38 নম্বর পর্বে কী হতে চলেছে তা জানতে পারবেন আমাদের এই ছোট্ট একটি ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন। হ্যালো বন্ধুরা, এটা আমাদের গল্প নাটকের 37 নম্বর পর্বটি কিন্তু খুবই ধামাকা ছিল, তবে 38 নম্বর পর্বটি আরও ধামাকা ও ইমোশনাল হতে চলেছে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখেছেন ফাহাদ কোম্পানির টাকা তার নিজের ব্যক্তিগত কাজের জন্য ইনভেস্ট করে দেয়, কিন্তু ওই টাকা সে খাদের কাছে দিয়েছে এবং কাকে দিয়েছে তাদের সাথে কোনো যোগাযোগ নেই, তাই ওই টাকা সে ফেরতও পাবে না। এখন ফাহাদের স্ত্রী টাকার জন্য চাপ দেয়, টাকা না দিতে পারলে পুলিশে দেবে। এই বইয়ে ফাহাদ তার আব্বার সাথে কথা বলে এবং চশমার উপরে বসে চশমাটাও ভেঙে ফেলে, যেন কোথায় সাইন দেবে তা দেখতে না পারে। আর সেইভাবে সে চুরি করে তার বাবার কাছ থেকে বাড়ির জায়গার সাইন নিয়ে নেই এবং ওই জায়গাটা বা বাসাটা বিক্রি করে দেয়। এখন কথা হলো, ফাহাদের আব্বা মা এখন কোথায় যাবে? আর তারা কি সামির ও মেহেরিনের বাসায় যাবে? আর এই ধামাকা পর্বটি দেখতে পারবেন আপনারা 38 নম্বর পর্ব। আর এই পর্বটি প্রকাশিত হতে চলেছে বৃহস্পতিবার দিন ঠিক 12টায়। আর এই রকম বাংলা ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ সকলকে।